হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ক্লাস। এর আগে আমি 3টে ক্লাস করিয়েছি, আজকে 4 নম্বর ক্লাস, 4th ক্লাস। যারা এবছর 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা অনেকেই এখন পড়াশুনো শুরু করেছো বা অনেকে পড়াশুনো শুরু করবে বলে ভাবছো। যারা ইতিহাস সাবজেক্টটা নিয়ে পড়বে, আমি একটু বলতে পারি, আগামী দিন চাকরি বাকরি পাওয়ার জন্যে যদি ভিত প্রস্তুত করতে হয় আর্টস গ্রুপের, যারা আর্টস গ্রুপ নিয়ে পড়বে, আমি পার্সোনালি শুধু বলতে চাই আমার ব্যক্তিগত মত, তারা ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স বা তোমরা ইকোনমিক্স, এই 4-5টা সাবজেক্টকে নিয়ে নাও। ঠিক আছে, বাংলা ইংরেজি তো আছেই, তাছাড়া এই 4টের মধ্যে যে কোনো 4টে সাবজেক্ট নিয়ে নাও, মানে 5টার মধ্যে যে 5টা বললাম। তো আমি কিন্তু কাউকে কোনোভাবে কোনো সাবজেক্টে ছোটো করছি না, কোনো কিছুই বলছি না। তো আমার ব্যক্তিগত মত বলে যে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো কিন্তু সরকারি চাকরি পরীক্ষার জন্য ভীষণ উপযোগী। তোমরা নিশ্চয়ই জানো, আমি আমার চ্যানেলটা আগে সরকারি চাকরির জন্য পড়াতাম, কিন্তু সেখানে কোনো এক বশত আমি সেই ক্লাসগুলো করাই না। এখন আমি 10 এবং 11-এ চলে এসেছি। তো আমি এইটুকু বলতে পারি, ডাব্লিউবিসিএস যে প্রিলি পরীক্ষাটা হয় 200 নম্বর, তার মধ্যে কিন্তু ইতিহাস 50 থাকে, ভূগোল থাকে কিন্তু 25, এবং ইকোনমিক্স ও রাষ্ট্রবিজ্ঞান থেকে থাকে কিন্তু 25। ঠিক আছে, তো যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় পেতে গেলে ইতিহাস খুব ভালো করে করতে হবে, আর তোমাদের ইতিহাস জ্ঞানটাকে রাখতে হবে। ঠিক আছে, তো চলো বেশি কথা বলে লাভ নেই, বেশি কথা বলছি না। তোমাদের যদি মনে হয় ইতিহাসটা তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বলে ভাবছো যে ইতিহাস নিয়ে পড়বো, তাহলে ইতিহাসটা তোমরা পড়তে পারো। তাই আমি কিন্তু ক্লাসটা শুরু করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো, আমি 4 নম্বর ক্লাস শুরু করছি, ইতিহাসের প্রথম পার্ট, প্রথম সেকশন যেটা আছে ইতিহাস চেতনা, সেই চ্যাপ্টার থেকে আমি কিন্তু তোমাদেরকে রীতিমতো লাইন বাই লাইন রিডিং ধরে ধরে, মাধ্যমিক যেমন এই বছর পড়াচ্ছি ঠিক তেমনিভাবে তোমাদের কিন্তু পড়াচ্ছি। শর্ট প্রশ্নগুলো কোথা থেকে কীভাবে আসবে তার জন্য চলো শুরু করি। এবার দেখো, 4 নম্বর ক্লাস শুরু করছি, প্রাগ ঐতিহাসিক যুগ। দেখো, সাধারণভাবে প্রাগ ঐতিহাসিক যুগ বলতে বোঝায় মানব সভ্যতার সৃষ্টির উষাকাল থেকে শুরু করে লিপি ব্যবহারের সময়কালকে, অর্থাৎ 25 লক্ষ বছর আগে থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে। ঠিক আছে, তারপর দেখো, পুরাতত্ত্বের হিসেবে যে সময় লিখন পদ্ধতি আবিষ্কৃত হয়নি বা যে সময় ইতিহাসের কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি, সেই সময়কেই বলা হয় প্রাগ ঐতিহাসিক যুগ বা প্রাক ঐতিহাসিক যুগ। অনেকে এই যুগ বা সময়কে প্রাক লিখন যুগ বলে চিহ্নিত করেছেন। অনেকের মতে এটাই ছিল সভ্যতার উষাকাল। তাহলে প্রাগ ঐতিহাসিক যুগটাই কিন্তু, এই প্রাক লিখন যুগটাই কিন্তু ছিল ইতিহাসের সভ্যতার উষাকাল। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য প্রাগ ঐতিহাসিক শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল। এটা মনে রাখবে যে প্রাগ ঐতিহাসিক শব্দটি প্রথম ব্যবহার করেন কোন প্রত্নতাত্ত্বিক না পল তুর্নাল। প্রশ্নটা আরেকবার বলছি, প্রাগ ঐতিহাসিক শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল। ঠিক আছে, এবং 1851 খ্রিস্টাব্দে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কানাডীয় প্রত্নতত্ত্ববিদ ড্যানিয়েল উইলসন। তাহলে এটা দেখে নাও যে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কানাডীয় প্রত্নতত্ত্ববিদ ড্যানিয়েল উইলসন। তাহলে প্রি হিস্ট্রি কথাটি প্রথম কে ব্যবহার করেন, কত সালে? 1851 সালে, না কানাডীয় প্রত্নতত্ত্ববিদ ড্যানিয়েল উইলসন। তারপর দেখো, প্রাগ ঐতিহাসিক যুগের সূচনাকাল। পৃথিবীতে প্রাচীন প্রস্তর যুগের সূচনা হয় আনুমানিক 25 লক্ষ বছর আগে। তাহলে প্রাচীন প্রস্তর যুগের সূচনা হয় 25 লক্ষ বছর আগে, কারণ এই সময় থেকেই অ্যাস্ট্রালোপিথেকাস, ঠিক আছে, তা দেখো, কারণ এই সময় থেকেই অস্ট্রালোপিথেকাস গোষ্ঠীর মানবরা প্রথম পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার শুরু করেছিল। তার এখান থেকে প্রশ্ন পড়তে পারে, কোন গোষ্ঠীর মানুষ প্রথম পাথরের ব্যবহার শুরু করেছিল? উত্তর হয়ে যাবে অস্ট্রালোপিথেকাস। কি বললাম? অস্ট্রালোপিথেকাস গোষ্ঠীর মানবরা প্রথম হাতিয়ার তৈরির ব্যবহার শুরু করেছিল। এই যুগ 3 ভাগে, নিম্ন প্রস্তর, মধ্যপ্রাচীন প্রস্তর ও উচ্চ প্রাচীন প্রস্তর বিভক্ত। এই যুগের বৈশিষ্ট্যগুলি হলো, দেখো, নরগোষ্ঠী। এই যুগের মানুষের অনেক জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। এই সব জীবাশ্ম থেকে নৃত্যতত্ত্ববিদগণ বহু আদিম মানুষের পরিচয় পেয়েছেন। তারা এদের হোমো ইরেক্টাস বা প্রায় মানুষ প্রজাতিতে ফেলেছেন। এবার হাতিয়ার। এই যুগের গুহাবাসীরা পশু শিকারের জন্য হাতিয়ার হিসেবে প্রথম ব্যবহার করে গাছের ডাল এবং গাছের বড় পাথরখণ্ড ব্যবহার করতো। তাহলে এই যুগ বলতে এই যে প্রাগ ঐতিহাসিক যুগ। তাহলে প্রাগ ঐতিহাসিক যুগে পশু শিকারের জন্য মানুষ কী ব্যবহার করতো? গাছের ডাল এবং বড় পাথরখণ্ড। পাথরের হাতিয়ারগুলির আকার আকৃতি ছিল বড় ও অমসৃণ। প্রাচীন প্রস্তর যুগের শেষ দিকে তারাই
একই ধরনের হাতিয়ার যেমন হাতকুটার দিয়ে একাধিক কাজ সম্পন্ন করত। ক্রমে তারা বল্লম, ছুরি, হারপুন, রেঁদা প্রভৃতি বানাতে শেখে। এই প্রসঙ্গে দেখো উল্লেখ যে ফ্রান্সের অরিগনাসিয়ান সংস্কৃতির মানুষ পাথরের তৈরি বুরিন বা ছেদক ফলা হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। তাহলে ফ্রান্সের অরিগনাসিয়ান সংস্কৃতির মানুষরা পাথরের তৈরি বুরিন বা ছেদক ফলা হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। এই জন্য এই সংস্কৃতিকে বলা হয় ব্লেড অ্যান্ড বুরিন। তাহলে কোন সংস্কৃতিকে বলা হয় ব্লেড অ্যান্ড বুরিন? না অরিগনাসিয়ান সংস্কৃতিকে। খাদ্য দেখো, প্রাচীন প্রস্তর যুগে মানুষ পশু শিকার করতো এবং তারা কাঁচা মাংস খেত প্রাচীন প্রস্তর যুগে। ঠিক আছে, তারা দলবদ্ধভাবে বড় পশু শিকার করত। পশুর মাংস ছাড়াও তারা ফলমূল খেত। খুব সম্ভবত এই যুগের মানুষ উনান তৈরি করে খাবার রান্না করা শিখেছিল। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের মানুষরা কিন্তু উনান তৈরি করে খাবার রান্না শিখেছিল। এর নিদর্শন পাওয়া গেছে দক্ষিণ ফ্রান্সের ল্যাজারেট গুহায়। তাহলে প্রাচীন প্রস্তর যুগে মানুষ উনুন তৈরি করে খাবার তৈরি করত, এরম নিদর্শন কোথায় পাওয়া গেছে? না দক্ষিণ ফ্রান্সের ল্যাজারেট গুহায়। আবার এই যুগের মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শেখেনি। তারা প্রথমে দলবদ্ধভাবে আকাশের নিচে এবং পরে গুহায় বসবাস করত। তারা পোশাক হিসেবে গাছের ডাল ও পশুর চামড়া পরিধান করত। তাহলে প্রাচীন প্রস্তর যুগের মানুষ কিন্তু গাছের ডাল ও পশুর চামড়া পরিধান করত। এবার সমাজ জীবন দেখো, আদিম মানুষরা হিংস্র পশুর হাত থেকে রক্ষা পেতে এবং বড় বড় পশু শিকার করার জন্য দলবদ্ধভাবে বসবাস করত। তারা আহার করার সময় খাদ্যদ্রব্য ভাগ করে খেত। এইভাবে আদিম মানুষের মধ্যে একটা সামাজিকতা গড়ে উঠেছিল। কুকুর ছিল আদিম মানুষের প্রথম পোষ্য বা গৃহপালিত পশু। এটা আমরা সবাই জানি। প্রশ্ন আসতেই পারে যে আদিম মানুষের প্রথম পোষ্য বা প্রথম গৃহপালিত পশুর নাম কি? না কুকুর। বর্তমানে একটি গবেষণা থেকে উঠে এসেছে প্রায় 26,000 থেকে 19,700 বছর আগে উত্তর সাইবেরিয়ায় প্রথম কুকুরকে গৃহে পালন করা শুরু হয়েছিল। তার কোথায় প্রথম কুকুরকে গৃহে পালন করা শুরু হয়েছিল? না উত্তর সাইবেরিয়ায়। প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোথায় কুকুরকে প্রথম গৃহে পালন করা শুরু হয়েছিল? না উত্তর সাইবেরিয়ায়। তবে অধিকাংশ গবেষক মনে করেন যে মধ্যপ্রস্তর যুগে পূর্ব এশিয়ার মানুষ কুকুরকে প্রথম গৃহে পালন করেন, অর্থাৎ আজ থেকে প্রায় 15,000 বছর আগে। তো স্টুডেন্টস, এই পর্যন্ত আমি শেষ করলাম 4th ক্লাস আমার ইতিহাসের। তোমরা আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর অবশ্যই তোমাদের ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা ইতিহাস নিয়ে পড়বে তাদের জন্য কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি ইতিহাসের ফার্স্ট সেমিস্টারের ক্লাস। ঠিক আছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। একটু বেশি করে শেয়ার করে দাও যাতে তোমার প্রত্যেকটা বন্ধুদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।